লিচুর রাজ্যখ্যাত দিনাজপুর এখন মুকুলের সুবাসে ভরপুর। বাগান জুড়ে গাছে গাছে শোভা পাচ্ছে লিচুর মুকুল, আর মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লিচু চাষিরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যা, সেচ, স্প্রে ও বালাই দমনে তারা নিরলস কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। ইনশাআল্লাহ আল্লাহ যদি বালা মুসিবত না দেয়, মূল জ্বলে না গেলে তো ইনশাআল্লাহ আশা করি ভালোই বেচা। সকল গাছেই পরিপূর্ণভাবে মুকুল দেখা যাচ্ছে এবং ফলশ্রুতিতে আমরা এবছর আশা করছি আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমরা বাম্পার ফলন পাবো এবং সকল সময়ের রেকর্ড এবছর ভাঙবে বলে আমরা আশা করছি। দেশজুড়ে লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের বেদানা লিচু গত বছর ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি পেয়েছে। রসালো ও মিষ্টি স্বাদের জন্য এটি অনেকের কাছে প্রাকৃতিক রসগোল্লা নামেও পরিচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর জেলায় ৫,৬৮০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে ২৫,০০০ মেট্রিক টনেরও বেশি। সুস্বাদু ও উচ্চমানের হওয়ায় এই লিচু দেশীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়েছে। দিনাজপুরে চায়না থ্রি, বেদানা, বোম্বাই, মাদ্রাজি, গোলাপি ও কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়। দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, চিরিরবন্দর, বীরগঞ্জ ও খানসামা উপজেলা লিচু চাষের জন্য বিশেষভাবে পরিচিত। ফুল আসার সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগান পরিদর্শনে আসছেন, অনেকে আগাম বাগান ক্রয়ও করছেন। আমি একজন বাগান ক্রেতা। আমি রাজশাহী থেকে এসেছি। দিনাজপুরে বাগানগুলো দেখছি। আমি কিছু বাগান কিনবো আমার জন্য, আমার ব্যবসার জন্য সুবিধার্থে বা সুবিধা হবে এই ভেবে আমি এসেছি। মুকুলের পরিমাণ ভালোই দেখছি বাগানে, মোটামুটি ভালো আছে। এখন দেখা যাক আরও কিছু আমি বাগান দেখবো বা দেখছি, যা দেখেছি তা খুব ভালোই মুকুল আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, লিচুর ফলন বাড়াতে এবং মুকুল ঝরে যাওয়া কমাতে বাগান মালিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলের দিনাজপুর একটি সমৃদ্ধ জেলা। এখানে আমাদের ফল, দানাদার জাতীয়, মশলা জাতীয় ফসলের চাষাবাদ ব্যাপকভাবে হয়ে থাকে। তো ইতিমধ্যে আমাদের যে লিচু এবং আমের যথেষ্ট পরিমাণ মুকুল এসেছে। আমরা মাঠ ঘাট বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং আবহাওয়া যথেষ্ট ভালো। আমাদের দিনাজপুরে প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে আমাদের লিচুর বাগান রয়েছে এবং সেখানে প্রচুর মুকুল এসেছে। তো এটি আসলে অনিয়ার। আমরা আম এবং লিচুতে প্রচুর দেখতে পাচ্ছি। আবার যেটি গত বছর হয়তো প্রচুর এসেছে, সেই গাছটিতে হয়তো বা কিছু কম আসতে পারে। তো কৃষকদের জন্য যেটি মেসেজ সেটা হলো যে মুকুল এটা ফুল ফোটার পরবর্তীতে আমাদের কিছু ব্যবস্থাপনা করতে হয়। বালাইনাশক এবং ছত্রাকনাশক, কীটনাশক প্রয়োগ করতে হয় এবং গাছের গোড়ায় সবসময়ের জন্য কিছু পানি রাখতে হয়। কিন্তু আগে থেকেই যদি আমরা পানি দেওয়া শুরু করি তাহলে মুকুল বা ফুলের চেয়ে ওখানে কিন্তু কচি পাতা বের হয়। তো সেটি কৃষক ভাইদের একটু মেনে চলতে হবে। প্রকৃতির আশীর্বাদ আর কৃষকের পরিশ্রম সব মিলিয়ে লিচুর রাজ্য দিনাজপুরে আবারও সম্ভাবনার লাল আভা ছড়িয়ে পড়েছে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।